ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গড়ে ভোটের লড়াইয়ে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি। এবার দুই দলের মধ্যে স্থায়ী রাজনৈতিক জোট গড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এমন গুঞ্জনের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এনসিপি। দলটি ইতিমধ্যে শীর্ষ নেতাদের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া ৩০ জন প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। সেখানে নির্বাচন পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং পদত্যাগ করার নেতাদের দলে ফিরিয়ে আনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সামনে আরও একাধিক বৈঠকের পরিকল্পনাও রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি একটি বিশেষ সভা রেখেছে এনসিপি। ওই বৈঠকে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, ভবিষ্যৎ কৌশল এবং সম্ভাব্য রাজনৈতিক জোটের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে ওই সভাতেই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এদিকে দলের মিডিয়া সমন্বয়ক মাহবুব আলম বলেছেন, জামায়াতের সঙ্গে তাদের নির্বাচনী সমঝোতা ছিল, তবে আদর্শিক জোটের সুযোগ নেই। যদিও জুলাই সনদ বাস্তবায়নের মতো কিছু অভিন্ন লক্ষ্য সামনে রেখে দুই দল একসঙ্গে কাজ করতে পারে। সব মিলিয়ে ২৬ ফেব্রুয়ারি বৈঠক ঘিরে এখন এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।